হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রোমা চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে খুবই সাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং সবার কাছে অনেক ভালো লাগবে। দেখে বুঝতেই পেরেছেন আজকের রেসিপিটা হলো এক ধরনের ভাজি, মানে চিচিঙ্গা আর গাজর দিয়ে খুব সুন্দর একটা ভাজি করব। আর অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই রান্নাটা খেতে কিন্তু অনেক অসাধারণ লাগে। আর আমি খুবই সিম্পলভাবে আপনাদের সাথে প্রেজেন্ট করার চেষ্টা করতেছি। আর সিম্পল হলেও কিন্তু এটার মধ্যে আলাদা একটা টেস্ট আছে। আর এখানে অবশ্যই একটা ডিম দিবেন, আর আপনারা চাইলে মাছের ডিমটাও অ্যাড করতে পারেন। আমি এখানে একটা মুরগির ডিম দিয়েছি। দুইভাবেই কিন্তু রান্না করা যায়। আর এই ডিমটা যখন লালচে লালচে একটা ভাব চলে আসবে, তখন আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। আর লবণটা আমি সবার শেষে দিব, কারণ যখন চিচিঙ্গা আমরা রান্না করি তখন এর থেকে কিন্তু অনেক পানি বের হয়ে যায়। এই জন্য লবণটা আমি এখন দিব না। চাইলে এক চিমটি দিতে পারেন, আবার পরবর্তীতে আবারও দেওয়া যাবে। আর যে কথা বলা এখনও হয়নি, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এই যে দেখেন, আমার ডিমটা কিন্তু অনেক সুন্দর কালার চলে এসেছে। এখন আমি 1 টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। আর আপনারা যদি একটু স্পাইসি খেতে চান তাহলে মরিচ গুঁড়াও অ্যাড করতে পারেন। আর এইভাবে কিন্তু আরেকটু রান্না করব, 1 মিনিটের মতো রান্না করার পরে দেন আমি এখানে চিচিঙ্গাটা কেটে রাখা হয়েছে সেটা ঢেলে দিব। এই যে আমি খুব সুন্দর করে চিকন করে চিচিঙ্গাটা কেটে রেখেছিলাম, ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর অবশ্যই পানি ঝরিয়ে রাখবেন, নয়তো কিন্তু এটা থেকে অনেক পানি বের হবে আর এটা প্রচুর পরিমাণে গলে যাবে। বেশি পানি শুকাতে সময়ও লাগে অনেক বেশি, যার কারণে আমি আগেই পানি ঝরিয়ে রেখেছি। আর এখানে আমি 1/2 কাপের মতো গাজর দিয়েছি। অনেকে এটা আলু দিয়েও করে, কিন্তু গাজর দিয়ে করলে কিন্তু আলাদা একটা টেস্ট আসে। যার কারণে ভাবলাম যে আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করি। অবশ্যই আপনাদের ভালো লাগবে, বাসায় একবার হলেও ট্রাই করবেন। পরিবারের সবার কিন্তু অনেক পছন্দ হবে। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে। আর এই যে দেখেন অনেক পানি বের হয়েছে, যার কারণে আমি আগেই এটা পানি ঝরিয়ে রেখেছিলাম। আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর কাঁচামরিচ দিয়েছি আমি এখানে 4টার মতো, আপনারা চাইলে মাঝখান থেকে ছিঁড়ে দিতে পারেন। আর এই যে এখন আমি যখন পানি উঠে গেছে, একদম কমে গেছে চিচিঙ্গাটা, তখন আমি এখানে লবণ দিয়েছি। আর প্রথমে যদি আপনি লবণ দেন তখন দেখা যায় যে পরিমাণে অনেক বেশি থাকে, আন্দাজটাও সেরকমভাবে হয়, যার কারণে লবণটা বেশি হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই যে দেখেন প্রায় শেষের দিকে পানি শুকিয়ে আসছে। যখন পানি শুকিয়ে যাবে তখন কিন্তু ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে, নয়তো নিচের দিকে লেগে যাবে। আর তখন পুরো একটা গন্ধ আসলে খেতেও কিন্তু ভালো লাগে না। আর দেখেন মাশাআল্লাহ কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। গাজর দিলে কিন্তু যে কোনো সবজিতেই কালারটা অনেক সুন্দর আসে। আর একদম ধোয়া ওঠা একটা সবজি। মানে শীতকাল কিন্তু আমরা অনেক ধরনের সবজি খাই, কিন্তু সামারে কিছু সবজি আছে যেগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগে, যেমন ঢেঁড়স, চিচিঙ্গা, তারপরে পটল, ধুন্দুল, এই টাইপের সবজিগুলো। এই যে দেখেন, এই তো হয়ে গেল আমার গাজর দিয়ে চিচিঙ্গা ভাজি। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত কষ্ট করে দেখে আসছেন এবং যারা নতুন আছেন আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।